যারা ভাস্কর্য তৈরি করে, প্রতিমা বানায়, মূর্তি বানায়। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে কিংবা দূরে, বাংলাদেশ থেকে কিংবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারাই আজকের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আত-তাইয়্যিব। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবসময় কামনা করি যে আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং ঈমানের সাথে রাখুক। সম্মানিত সুধী, গত 2 দিন আগে আমি আমার এই মিজানুর রহমান আজহারী এই পেজটিতে আপনাদেরকে জানিয়েছিলাম যে আপনাদের জীবন ঘনিষ্ঠ কিছু প্রশ্ন নিয়ে প্রশ্নোত্তর পর্বের মতো একটি লাইভ আমি করব। সেই সুবাদে বেসিক্যালি আজকে ঠিক সন্ধ্যা 6টার মধ্যে আমরা এই লাইভে এসেছি। তো আশা করছি যে অনেক জায়গা থেকে আপনারা যুক্ত হচ্ছেন এবং আমরা যে সমস্ত বিষয় নিয়ে আজকে কথা বলবো এগুলো থেকে আমরা সকলেই উপকৃত হব ইনশাআল্লাহ। সম্মানিত শুধু আপনারা যারা লাইভ দেখছেন, আপনাদের লাইভের এই ভিডিওটির নিচে নিশ্চয়ই শেয়ার নামে একটি বাটন রয়েছে। আপনারা কাইন্ডলি সে শেয়ার বাটনে ক্লিক করবেন, ফলে এখনই লাইভটি শেয়ার হয়ে যাবে আর আপনাদের সাথে যুক্ত যে বন্ধু বান্ধবরা আছে সবাই এখনই এই লাইভটি দেখতে পারবে আর কি ইনশাআল্লাহ। তো আমি সবাইকে অনুরোধ করব আপনারা কাইন্ডলি এখনই শুরু থেকেই লাইভটি যদি শেয়ার দিয়ে রাখেন তাহলে ইনস্ট্যান্ট সবাই লাইভটি দেখতে পারবে এবং কারো কোনো জীবন জিজ্ঞাসামূলক প্রশ্ন থাকলে এখনই তারা করতে পারবে। সম্মানিত শুধু আজকে বেসিক্যালি আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইসলামিক পার্সপেক্টিভ থেকে, কারণ আমার এই পেজে অনেক প্রশ্ন আসে আপনাদের কাছ থেকে। অনেক দিনই ভাই এবং বোনেরা প্রশ্ন করে থাকেন, তো আসলে সব প্রশ্ন টাইপ করে অন টাইমে আনসার করা সম্ভব হয় না, ফলে আমরা মাঝে মাঝে লাইভে আসার চেষ্টা করি এবং সেগুলোর আনসার করার চেষ্টা করি। তো আমার ইনবক্সে জমা হয়ে থাকা প্রশ্নগুলোকে আগে প্রায়োরিটি দিয়ে সেগুলোর আনসার করব এবং শেষের দিকে যারা আপনারা এই লাইভের এই কমেন্টসে প্রশ্ন করবেন আপনাদের সেই প্রশ্নগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি অনেক কমেন্টস দেখতে পাচ্ছি এবং এগুলো খুব দ্রুতই মানে স্ক্রল আপ হয়ে যাচ্ছে, উপরের দিকে চলে যাচ্ছে, ফলে এগুলো আসলে আপনাদেরকে ওইভাবে পড়ে শোনানোর সুযোগ হচ্ছে না। অনেকে আমাকে এসএমএস করেছেন, বিভিন্ন জিনিস জানতে চেয়েছেন, তো যেগুলো টাইপ করে আপনাদেরকে জানানোর সুযোগ হয়নি ওইরকম কিছু প্রশ্ন দিয়ে আমি আজকে শুরু করছি। আশা করছি আপনারা সবাই উপকৃত হবেন। তো আমরা চলে যাই সরাসরি কিউএ সেশনে। একজন ভাই প্রশ্ন করেছেন যে দাদার আগে বাবা মারা গেলে নাতিরা দাদার সম্পদের মালিক হবে কিনা। এরকম ঘটনা কিন্তু অনেক সময় ঘটে থাকে। দাদার আগে মারা গিয়েছে বাবা, ছোট ছোট নাতি নাতনি আছে, তারা সম্পদ পাবে কিনা। আচ্ছা, শরিয়া পার্সপেক্টিভ থেকে কথা হচ্ছে না, দাদার আগে বাবা মারা গেলে নাতি নাতনিরা সম্পদ পাবে না। কেন পাবে না? কারণ দাদার কাছ থেকে তো বাবা পাবে, নাতি পাবে না। নাতি তো সেকেন্ড স্টেজে, ফার্স্ট স্টেজ এখানে আপনাকে কনসিডার করতে হবে। মানে দাদার কাছ থেকে পাবে বাবা, চাচা, ওনারা, কিন্তু নাতিরা পাবে না। কিন্তু কখনো এরকম হতে পারে যে দাদার আগে বাবা মারা গিয়েছে, এখন যে নাতিরা আছে তারা খুবই অসহায়, ইয়াতীম, টাকা পয়সা নেই। তো তখন দাদা যেটা করতে পারে, দাদা ওয়াসিয়াত করতে পারে, ওয়াসিয়া যেটাকে উইল বলে। 1/3, 1/3 সর্বোচ্চ বা তার কম, কিন্তু তার বেশি করা যাবে না, ওয়াসিয়াত করা যায়। সেক্ষেত্রে যারা ওয়ারাসা বাই ডিফল্ট উত্তরাধিকার সম্পদের মালিক হবে তাদের ব্যাপারে ওয়াসিয়াত করা যায় না, বরং যারা ওয়ারাসা নয় তাদের ব্যাপারে ওয়াসিয়াত করা যাবে। তো 1/3 আসুলুস ওয়াসুলুসু কাসীর, 1/3 তো অনেক। তো এটা চাইলে দাদা করতে পারেন, কিন্তু দাদার আগেই যদি বাবা মরে যায় নাতিরা পাবে না। তবে হ্যাঁ, নাতিরা আসাবা হিসেবে পেতে পারে যদি চাচা না থাকে, মানে ওই দাদার মাত্র একটাই সন্তান ছিল, সে মারা যাওয়ার পরে শুধু নাতিরা আছে, তখন নাতিরা পাবে। কিন্তু যদি চাচা থাকে তাদের, তাহলে নাতি নাতনিরা সম্পদ পাবে না। তো সেক্ষেত্রে অনেকে বলে ইসলামের তো এটা ইনসাফপূর্ণ বিধান হচ্ছে না। তো সেক্ষেত্রে ইসলাম ইনসাফের যে রাস্তাটা খোলা রেখেছে সেটা হচ্ছে ওয়াসিয়াত করা যেতে পারে 1/3। দাদা চাইলে নাতি নাতনিকে সর্বোচ্চ 1/3 দিতে পারে। শাহু সিজদার বিধান জানতে চেয়েছেন। আচ্ছা, আমি আপনাদের এগুলোকে আমি পরে বলবো ইনশাআল্লাহ। সাজদাতুস সাহু। আচ্ছা, এরপর একজন প্রশ্ন করেছেন ইমাম মাহাদির আবির্ভাব নিয়ে কিছু বলুন। আল মাহদি আল মুনতাজার,
আমরা ওনার অপেক্ষায় আছি, উনি আসবেন, আমরা এটা বিশ্বাস করি। কিন্তু ইদানিংকালে খুব বেশি শোনা যায় যে ইমাম মাহাদি হয়তো এ সালেই চলে আসবে বা 19 সালে আসবে, কেউ বলছে 2025-এর মধ্যে আসবে, কেউ বলছেন যে কিয়ামত চলেই আসলো। এ জাতীয় যে কথাগুলো বলা হয় এগুলোর আসলে কোনো ভিত্তি নেই। কারণ কিয়ামত কখন হবে লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে না। সো যারা এগুলো বলে এগুলো তাদের ব্যক্তিগত অবজারভেশন, ব্যক্তিগত কথা। আমরা জানি না ইমাম মাহদি কবে আসবে, তবে হ্যাঁ, কিয়ামতের যে ছোট ছোট আলামত আছে, দ্য মাইনর সাইন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ছোট্ট আলামতগুলো, এই আলামতগুলোর বেশিরভাগই কিন্তু প্রকাশিত হয়েছে। তো এই জন্য অনেকেই ভাবছেন যে ইমাম মাহাদির আগমন হয়তো কাছাকাছি। হ্যাঁ, সেটা সেটা হতে পারে, সেটা হতে পারে, কিন্তু 18 সালেই আসবে, 19 সালেই আসবে, 25 সালেই আসবে, মাযহাব নিয়ে বড় দ্বন্দ্ব, কিছু বলবেন? আচ্ছা, মাযহাব এমনটি বলা আসলে ঠিক না, কারণ এগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। সবচেয়ে দুঃখজনক হচ্ছে অনেক ইয়াংদের মধ্যে আমি এই ফ্রাস্ট্রেশনে এর ব্যাপারটা দেখি, বলে যে হুজুর ইমাম মাহাদি তো চলে আসবে, 25 সালের মধ্যে আসতেছে, কিয়ামত তো হয়ে যাবে। তো এই কথাগুলো যারা বলেন, এই কথাগুলো কিন্তু যুবকদেরকে অনেককে কর্মবিমুখ করে ফেলছে। মানে অনেকে বলছে যে আহ মাহাদি তো চলেই আসবে, কিয়ামত তো হয়েই যাবে, তো আমরা আর কি করব, আমার ক্যারিয়ার করে লাভ কি, চাকরি করে লাভ কি, এগুলো করে তো কোনো লাভ নেই। এটা একেবারে ভুল কথা। ইমাম মাহাদি কখন আসবে, আসলে দেখা যাবে। ইমাম মাহাদি যখন আসবে আমরা ওনাকে সাপোর্ট করব, আমরা ওনাকে সাপোর্ট করব, আমরা ওনার সৈনিক হব, ওনার সাথে একসাথে কাজ করব। কিন্তু ইমাম মাহাদি আসবে, কিয়ামত হবে বলে সবকিছু বাদ দিয়ে কর্মবিমুখ হওয়া এটা ঠিক না। আপনি যেমন কাজ করে যাচ্ছিলেন কাজ করে যান, ইবাদত করে যাচ্ছিলেন ইবাদত করে যান, ক্যারিয়ারকে ব্রাইট করতে চেষ্টা করেছিলেন করে যান, আপনারা আপনাদের কাজকে চালিয়ে যাবেন। কিন্তু ইমাম মাহাদি আসবে, কিয়ামত হয়ে যাবে বলে আশা হারানো যাবে না। কিন্তু অনেকের মাঝেই কিন্তু এই বিষয়টা দেখা যায় যে 25 সালে আসবে, 26 সালে আসবে, এরকম কথা বলা হয়। এটা আসলে যারা বলেন তাদের ব্যক্তিগত অবজারভেশন, সুনির্দিষ্টভাবে কোরআন সুন্নাহয় কবে আসবে এক্স্যাক্টলি কিছু বলা হয়নি। তিরমিজির বর্ণনা বিষ্ণু ইসলাম বলেছেন ইয়ামলিকু সাবা আসিনিন ফিল আরদ, ইমাম মাহাদি যখন পৃথিবীতে আসবে তিনি 7 বছর পৃথিবীতে রাজত্ব করবেন। এবং বিষ্ণু বলেছেন ইউআতিউ ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমু আবি, বিষ্ণু বলেছেন যে আমার নামে হবে মাহাদির নাম, আমার বাবার নামে হবে মাহাদির বাবার নাম। মনে রাখবেন, মাহাদি, মাহাদি কিন্তু ওনার নাম নয়। মাহাদি মানে হেদায়েত প্রাপ্ত, গাইডেড একজন মানুষ। তো ওনার নাম হবে বিশ্বনবীর নামে নাম। হতে পারে বিশ্বনবীর নাম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো হতে পারে ওনার নাম হবে মোহাম্মদ। বিষ্ণুনবীর নাম যে শুধু মোহাম্মদ এমনটা কিন্তু নয়। বিষ্ণুনবীর নাম আছে আহমদ, বিষ্ণুনবীর নাম আছে হাশের, আকিব, আবুল কাসেম, তহা, ইয়াসিন, মুজাম্মিল। তো কোন নাম নিয়ে যে উনি আসবে এটা আমরা জানি না, তবে বিষ্ণু বলেছেন আমার নামে হবে ইমাম মাহাদির নাম। বিষ্ণুনবীর কোনো একটা নাম হয়তো ইমাম মাহাদির থাকবে। আচ্ছা, তারপর বিষ্ণু ইসলাম এটাও বলেছেন আজরাল জাবহা ওয়া আকনাল আনফ, ইমাম মাহাদির ললাটটা হবে প্রশস্ত, প্রশস্ত ললাট হবে ইমাম মাহাদির। এবং আকনাল আনফ, টল নোজ হবে, প্রমিনেন্ট নোজ, খুব উঁচু নাক হবে ইমাম মাহাদির, প্রশস্ত ললাট, উঁচু নাক। আল মাহদি মিন আইত্রাতি, আবু দাউদের আরেক বর্ণনা বিষ্ণু বললেন ইমাম মাহাদি আমার বংশের হবে, হাশমি খানদানের হবে, কুরাইশি হবে, মিন ভুলদি ফাতেমা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বংশের ধারাক্রম, উনার বংশে আসবে ইমাম মাহাদি। ইয়াখরুজু মিন নাহিয়াতিল মাশরিক, উনি প্রাচ্য থেকে আসবেন, উনি পাশ্চাত্য থেকে আসবেন না। ইমাম মাহদি তিনি কিন্তু ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া থেকে আসবেন না, উনি আসবেন হচ্ছে প্রাচ্যের কোন একটা দেশ থেকে। ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা, আবু দাউদের আরেক বর্ণনায় বলা হয়েছে যে তিনি পৃথিবীতে যখন আসবেন তখন 7 বছরের শাসনামলে উনি পৃথিবীকে ন্যায়, নীতি, সাম্য, ভ্রাতৃত্ব, ইনসাফ আর জাস্টিস দিয়ে পরিপূর্ণ করবেন। অবশ্য কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় উনি 8 বছর থাকবেন, কোনো বর্ণনায় পাওয়া যায় 9 বছর থাকবেন, তবে 7 বছর যে থাকবেন এই মতামতটা বেশি শক্তিশালী। তো এই হচ্ছে ইমাম মাহাদির ব্যাপারে সংক্ষিপ্ত পরিচিতি। যিনি প্রশ্ন করেছেন, ভাইয়ের প্রশ্নের উত্তর আমরা এতটুকু বলবো। তবে ইমাম মাহাদি চলে এসেছেন, চলে আসবেন 2 বছর পরে, কিয়ামত হয়ে যাবে, এ নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ এই কথাগুলো অনেক যুবকদেরকে কিন্তু হতাশ করে দিচ্ছে, তারা কর্মবিমুখ হয়ে যাচ্ছে। বরং এমনটা না করে আপনাদের যে অ্যানথিওসিজম, আপনাদের কর্মস্পৃহা, উম্মাকে
সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের যে কর্মতৎপরতা, আপনাদের প্রাণঢালা উচ্ছ্বাস, জীবন শক্তি, এগুলোকে কাজে লাগাতে হবে। ইমাম মাহাদি যখন আসবে তখন আমরা দেখব, তখন আমরাই সবাই কথা বলবো ইমাম মাহাদির ব্যাপারে এবং ওনাকে আমরা সাপোর্ট করবো ইনশাআল্লাহ। আশা করি প্রিয় ভাই উত্তর পেয়েছেন। আরেকজন প্রশ্ন করেছিলেন, পুরুষরা কি আঙ্গুলে আংটি পরতে পারবে? আসলে জুয়েলারি, অর্নামেন্টস এগুলো নারীদের জন্য, পুরুষদের জন্য নয়। তবে হ্যাঁ, পুরুষদের আংটির বিষয়টা ভিন্ন। পুরুষরা চাইলে আংটি পরতে পারবে। কোন হাতে পরবে? তারা ডান হাতে পরবে। বিষ্ণু ইসলাম ডান হাতে আংটি পরেছেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালবাস খাতাম মিন ফিদ্দাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপার আংটি পরতেন। রূপার আংটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরতেন। ফি ইয়ামিনিহি, ওনার ডান হাতে পরতেন। আর ওয়াকানা ফাসসুহু মিনাল হাবাশা, আর রূপার আংটির মধ্যে তিনি হাবাশা মানে বর্তমান ইথিওপিয়ার থেকে আনা একটা পাথর তিনি বসিয়েছিলেন। তাহলে রূপার আংটি পরতেন ডান হাতে। শামায়েলে তিরমিজিতে এগুলো এসেছে। আর পাথরটা ছিল হাবাশি পাথর। তো সেই পাথরের মধ্যে আবার বিষ্ণু ইসলাম মুহাম্মদ রাসূলুল্লাহ লিখিয়েছিলেন। সবসময় আংটি পরতেন না বিষ্ণু ইসলাম, মাঝে মাঝে পরতেন। তবে আমরা অনেকে অনেক নিয়ত করে অনেক পাথর বসাই, সোলাইমানি পাথর, আকিক পাথর, সাফায়ার পাথর, এটা সেটা না। কোনো নিয়ত করে পাথর বসানো যাবে না, এগুলো ইসলামের মধ্যে নেই, এগুলো বেদাত। এগুলো আস্তে আস্তে শিরকের দিকে নিয়ে যাবে, কারণ পাথর কিছু করতে পারে না। ছবি তোলা হারাম কিনা আমরা বলবো ইনশাল্লাহ। মুর্শেদ আলী প্রশ্ন করেছেন, আমরা বলবো মুর্শেদ সাহেব। তো পাথর আপনার কিছু করতে পারে না, করতে পারে হচ্ছে আল্লাহ। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, বিপদে পড়লে চাবে তো আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, সাহায্য চাইবে তো আল্লাহর কাছে সাহায্য চাও। তো কোন নিয়তে পাথর বসানো যাবে না। বিষ্ণু ইসলাম মাঝে মাঝে এটা পড়তেন, সব সময় পড়তেন না। কেন পড়তেন? সাহাবারা এসে বললে, রাসূলুল্লাহ আপনি যে অনারব বাদশাদের কাছে ইসলামের চিঠি পাঠাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠাতেন, দাওয়াত দিতেন, ইসলামের সুশীতল বাণী গ্রহণ করার দাওয়াত দিতেন। তো সাহাবারা বলল যে অনারব বাদশারা ওই চিঠি গ্রহণ করে না যে চিঠির নিচে চিঠির প্রেরক সিগনেচার না দেয় কিংবা সিল না দেয়। তো বিষ্ণুনবী তো সিগনেচার দিতে জানতেন না, কারণ বিষ্ণুনবী ছিলেন আন-নবী আল উম্মি, নিরক্ষর নবী। বিষ্ণুনবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না। আলিফ বা তা সা, কোনটারে জিম বলে কোনটারে হা বলে উনি বুঝতেন না। কোনটাকে ওয়াহিদ, ইসনাইন, সালাসা, 1 2 3 কিভাবে লেখা থাকলে ওটা পড়তেও জানতেন না। উনি নিরক্ষর ছিলেন। অনেকে আবার ভুল বুঝতে পারেন, বিশ্বনবী নিরক্ষর ছিলেন কিন্তু বিশ্বনবী মূর্খ ছিলেন না। নিরক্ষর আর মূর্খ পার্থক্য আছে। নিরক্ষর হচ্ছে ইলিটারেট আর মূর্খ মানে ইগনোরেন্ট। বিশ্বনবী ইগনোরেন্ট ছিলেন না, উনি ছিলেন ইলিটারেট, অক্ষর চিনতেন না। রিটেন ওয়ার্ড ওয়াজ কাইন্ড অফ মিস্ট্রি টু হিম। লিখিত কোনো জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা একটা রহস্যের মতো ছিল, উনি পড়তেই জানতেন না। কেন জানতেন না? আল্লাহ ওনাকে শিখাননি। বিশ্বনবী যদি লিখতে জানতেন, পড়তে জানতেন, তাহলে কাফির মুশরিকরা আরো বেশি করে বলার সুযোগ পেয়ে যেত যে মুহাম্মদ যে কোরআনের কথা বলে এগুলো আসলে আল্লাহর পাঠানো নয়, সে নিজে লিখেছে, নিজে বানিয়েছে। এজন্য আল্লাহ লেখাপড়াই শিখান নাই ওনাকে, অক্ষর জ্ঞান শিখান নাই। এবং কোন কবিতাও বিশ্বনবী পড়তে পারতেন না, জানতেন না। ওমা আল্লামনাহু শি'রা ওয়া মা ইয়ানবাগী লা, আমি আপনাকে কবিতা শিখাইনি। আর কবিতা শিখানো এটা শোভনীয় নয় আপনার জন্য। যদি বিশ্বনবী কাব্য প্রতিভা যদি ওনার মধ্যে থাকতো, তাহলে সবাই বলতো যে এই কোরআনের কথা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা ক্বালা, এই যে মিলানো কথাগুলো, এগুলো মুহাম্মদের বানানো, এগুলো আল্লাহর কথা নয়। এই জন্য টেস্ট টিউব বেবি, আচ্ছা সময় পেলে আমরা বলবো টেস্ট টিউব। এজন্য আল্লাহ তাআলা বিষ্ণু ঈসা ইসলামকে অক্ষর জ্ঞান শিখাননি। তিনি বিষ্ণু ঈসা ইসলামকে আল্লাহ তাআলা নিরক্ষর রেখেছেন। তাই বলে তিনি মূর্খ নন, তিনি জ্ঞানী ছিলেন। বিষ্ণু বলেছেন, আদাবানি রব্বি ফা আহসানা তা'দীবি, আল্লাহ আমাকে আদব শিখিয়েছেন, জ্ঞান শিখিয়েছেন, ফলে আমার আদব, আমার জ্ঞান হয়েছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম আদব আর শ্রেষ্ঠতম জ্ঞান। তো বিষ্ণু ঈসা ইসলাম ডান হাতে আংটি পরতেন, রূপার তৈরি আংটি পরতেন। খবরদার স্বর্ণের আংটি পরা যাবে না। পুরুষদের জন্য সিল্কের কাপড় পরা যেমনি হারাম, স্বর্ণ ব্যবহার করা হারাম। ডান হাতে পরতেন, রূপার আংটি পরতেন, সেখানে লেখা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। তো তিনি যখন চিঠি পাঠাতেন অমুসলিম বাদশাদের কাছে, তিনি লিখতেন সালামুন আলা মান ইত্তাবা আল হুদা আসলিম তাসলাম। চিঠিগুলো লিখে নিচে এরকম সিল দিয়ে দিতেন। বিশ্বনবীর ইন্তেকালের পরে এই আংটিটা খলিফা হিসেবে আবু বকর পায়, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এটা ব্যবহার করতেন। 1-1.5 বছর পরে উনি যখন ইন্তেকাল করলেন, ওমরে ফারুক খলিফা হয়ে আসলেন, উনি এই আংটিটা ব্যবহার করতেন, প্রায় 10 বছর ব্যবহার করেছেন। এরপরে ওনার পরে যখন
উসমান যুন নুরাইন, সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তিনি সেই আংটিটা পেয়েছিলেন খলিফা হিসেবে। কিন্তু তিনি কোন একটা কুয়ার পাশে, খুব সম্ভবত বিইরে ওয়ারিসার পাশে, একজনের সাথে একটা ডিলিংস করার সময় ওনার আঙ্গুল ফসকে আল্লাহ রাসূলের সেই বরকতের আংটিটা কুয়ার মধ্যে পড়ে যায়। এবং ওনার সময় থেকেই কিন্তু ফিতনা গজিয়ে ওঠে, মুসলিম বিশ্বে নানা ধরনের ফিতনা, নানা ধরনের হত্যাকাণ্ড, মারামারি শুরু হয়। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে, হতে পারে বিশ্বনবীর ওই আংটিটা ওখানে আহ আল্লাহ মানে একটা কুদরতি ভাবেই সেটা পড়ে গিয়েছে, এবং তখন থেকে ওনার সময় থেকে কিন্তু ফিতনা দানা বেঁধে উঠেছে। তো পুরুষরা আঙ্গুলে আংটি দিতে পারবে কিনা, এই প্রশ্নের উত্তরে তো আমরা বললাম যে ডান হাতে দিবে। যেহেতু বিশ্বনবী ডানপন্থী ছিলেন, ডান দিক দিয়ে কাজ করা পছন্দ করতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু তায়াম্মুনা ফি শাআনিহি কুল্লিহি ফি তারাজ্জুলিহি তানাউলিহি, জুতা পরার সময় ডান পা ঢোকাতেন আগে, চুল আঁচড়ানোর সময় ডান দিক থেকে আঁচড়াতেন, মুসাফা করলে আগে ডান দিক থেকে, খাদ্য বিতরণ করলে আগে ডান দিক থেকে। তো সেজন্য সম্মানের হাত হচ্ছে ডান হাত, ডান হাতে আপনারা পড়বেন আংটি, রূপার আংটি। আশা করি বুঝতে পেরেছেন। এরপর এক ভাই প্রশ্ন করেছেন, কাবলাল জুমা ও বাদাল জুমা কত রাকাত? প্রতি সপ্তাহেই আমাদেরকে সালাত আদায় করতে হয়, জুমার সালাত। শ্রেষ্ঠ একটি দিন, এদিনেই কিয়ামত হবে। এদিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে পৃথিবীতে এই জুমার দিনেই পাঠানো হয়েছে, জুমার দিনে দোয়া কবুল করা হয়েছে ওনার, জুমার দিনেই কিয়ামত হবে। তো এই জুমার দিনে আমাদের 2 রাকাত ফরজ সালাত পড়তে হয়, বা ওয়াজিব যেটাকে আমরা বলি। তো এর আগে পরে কতটুকু সালাত পড়তে হয়, এটা ছিল ভাইয়ের প্রশ্ন। আমরা প্রশ্নের উত্তর দিচ্ছি। 1200 জন ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি আপনাদেরকে বলবো, যারা দেখছেন তারা শেয়ার বাটনে ক্লিক করে এখনই অন্যান্যদেরকেও আমাদের লাইভ প্রোগ্রামে যুক্ত করে নিতে পারেন। তো জুমার সালাতের আগে কয় রাকাত, পরে কয় রাকাত? জুমার সালাতের আগে হচ্ছে 2 রাকাত। বিশুদ্ধ মত অনুযায়ী, সুন্নাহসম্মত যে মত, সেটা হচ্ছে জুমার সালাতের আগে আপনি 2 রাকাত পড়বেন। মসজিদে ঢুকেই 2 রাকাত পড়তে হয়, এটা পড়বেন। ওটা পরে যদি আরো সময় পান আপনি আরো পড়বেন। অর্থাৎ ইমাম সাহেব খুতবা দেওয়ার আগ পর্যন্ত আপনি 2 করে, মা কুদ্দির আলাকা মা কুদ্দির আলাহু, আপনার যতটুকু সুযোগ হয়। তার মানে বোঝা গেল জুমার সালাতের আগে, কাবলাল জুমা, এটা সুনির্ধারিত নয়, এটা অনির্ধারিত। 2 করে যদ্দুর পড়া যায়। আচ্ছা, আর বাদাল জুমার ক্ষেত্রে সহিহ সুন্নাহ যেটা এসেছে 4 রাকাত। বাদাল জুমা আপনি পড়বেন 4 রাকাত যদি মসজিদে পড়েন। আর যদি ঘরে গিয়ে পড়েন তাহলে 2 রাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যখন বাদাল জুমা পড়তেন, তিনি 4 রাকাত পড়তেন। ঘরে গিয়ে পড়লে 2 রাকাত পড়তেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কাবলাল জুমা অনির্ধারিত, 2 করে যদ্দুর পড়া যায়, আর বাদাল জুমা 4 রাকাত, ঘরে পড়লে 2 রাকাত। এরপর একজন প্রশ্ন করেছেন, অ্যালকোহল মিশ্রিত পারফিউম ব্যবহার করা যাবে কিনা? আমরা জানি আতর, পারফিউম দেয়া সুন্নাহ। তো এই আতর বা পারফিউম অ্যালকোহল মিশ্রিত যেটা, এটা দেয়া যাবে কিনা, এক ভাইয়ের প্রশ্ন। তো অ্যালকোহলের ব্যাপারে কথা হচ্ছে যে অ্যালকোহলকে আরবিতে বলে খামর। এই খামরটা ইটসেলফ হারাম কিনা এটা নিয়ে মতানৈক্য আছে। কিন্তু অ্যালকোহল, মদ যেটা বানানো হয়, এটা খাওয়া হারাম, এ নিয়ে কোনো মতানৈক্য নাই, এটা একমত সবাই। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আম। তো এমডি নাজিম উদ্দিন ভাই প্রশ্ন করছে, কল দিচ্ছেন, প্লিজ এখন কল দিবেন না, লাইভের পরে আপনারা কল দিতে পারেন। তো মদ যে খাওয়া হারাম এতে কোনো সন্দেহ নেই, এটা সবাই একমত। কিন্তু মদ যদি গায়ে লাগে, খামর, খামর যদি আপনার পাঞ্জাবিতে লাগে, এটা নিয়ে আপনি সালাত আদায় করতে পারবেন কিনা, এটা ইটসেলফ নাজাসাত কিনা, এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন এটা ইটসেলফ নাজাসাত, পাঞ্জাবিতে লাগলে ধুয়ে নামাজ পড়তে হবে। আর কেউ কেউ বলেছেন না, এটা ইটসেলফ নাজাসাত না, এটা জামায় লাগালেও নামাজ পড়া যাবে। যারা জামায় লাগালেও নামাজ পড়া যাবে, এটা নাজাসাত না, তাদের মতে অ্যালকোহল মিশ্রিত পারফিউম ব্যবহার করলে সমস্যা নেই। এবং আমরা যতদূর জেনেছি যে অ্যালকোহল মিশ্রিত পারফিউম, এই অ্যালকোহলটা খাওয়ার অ্যালকোহল না। অর্থাৎ ভাত পচিয়ে, তারি পচিয়ে, ডাল পচিয়ে, আঙ্গুরের রস পচিয়ে যে অ্যালকোহল বানানো হয়, ওই অ্যালকোহল না। এই অ্যালকোহলটা কাইন্ড অফ স্পিরিট, এটা হচ্ছে প্রিজারভেটিভ অ্যালকোহল, কেমিক্যাল টাইপের। এটা আতরটা বা সেন্টটাকে প্রিজার্ভ করার জন্য এটা পারফিউমের সাথে মিশ্রিত করা হয়। আর এটা যখন আপনি স্প্রে করবেন, স্প্রে করার সাথে সাথে আপনার গায়ের মধ্যে যে লাগবে আতরটা আর ওই স্পিরিটটা, অ্যালকোহলটা বাতাসের সাথে মিশে যায়। তো এজন্য অনেক স্কলাররা বলেছেন যে এটা গায়ে দেয়া যাবে, এবং গায়ে দিয়ে সালাত পড়লে সালাতের কোনো সমস্যা নেই, সালাত হয়ে যাবে ইনশাল্লাহ। তবে
তাকওয়ার বহিঃপ্রকাশ হচ্ছে, অতিরিক্ত তাকওয়ার বহিঃপ্রকাশ হচ্ছে যে আপনি অ্যালকোহল ছাড়া যে পারফিউম এবং আতরগুলো আছে সেগুলো ব্যবহার করেন। কিন্তু ফতুয়া হচ্ছে যে অ্যালকোহল মিশ্রিত আহ, যদি আপনি পারফিউম ইউজ করেন এটা হারাম হবে না, এবং এটা দিয়েও গায়ে দিয়েও আপনি সালাত আদায় করতে পারবেন। কারণ এটা হচ্ছে প্রিজারভেটিভ কেমিক্যাল, এটা আতরটাকে সংরক্ষিত করার জন্য খুব অল্প পরিমাণে ইউজ করা হয় এবং এটা গায়ে লাগে না, এটা বাতাসের সাথে মিশে যায়। আশা করি বুঝতে পেরেছেন। আরেক ভাই প্রশ্ন করেছেন প্রভিডেন্ট ফান্ডের জাকাত দিতে হবে কিনা এবং এটা সুদ হবে কিনা। খুবই জীবন ঘনিষ্ঠ একটা ব্যাপার। আমরা দেখতে পাচ্ছি মোল্লা নাজিমউদ্দিন ভাই যুক্ত হয়েছেন, আহলান ওয়া সাহলান। 1300 জন যুক্ত হয়েছেন, অনেকের ভাই অনেক প্রশ্ন। আজকে সারা রাতও যদি আমরা এই প্রশ্নের উত্তর করি আসলে এগুলো আনসার করে শেষ করা যাবে না, এজন্য একটু ধৈর্যের সাথে থাকতে হবে যে দেখি আমরা কত দূর যেতে পারি। তো এক ভাইয়ের প্রশ্ন যে প্রভিডেন্ট ফান্ডের জাকাত। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন যে যারা গভর্নমেন্ট জব করে তাদের বাধ্যতা, কালো কলবের ব্যাপারে কিছু বলবেন? হ্যাঁ বলবো ইনশাআল্লাহ। গভর্নমেন্ট জব যারা করে তাদেরকে বাধ্য হয়ে তাদের স্যালারির 10% বা 15% প্রতি মাসে দিয়ে দিতে হয় বা কেটে নেওয়া হয়, এবং আহ, তার চাকরি শেষে সেটা সে পায়। লেটস সে প্রতি মাসে 10% কেটে নেওয়াতে বা 15% কেটে নেওয়াতে তার পুরো চাকরির মেয়াদে 20 লক্ষ টাকা সরকার কেটে নিল, পরে তাকে 40 লক্ষ টাকা দিল। এই যে টাকাটা, এই টাকাটার জাকাত দিতে হবে কিনা? এটার জাকাত দিতে হবে যখন আপনি হাতে পাবেন। আমি আবারও বলছি, প্রভিডেন্ট ফান্ডের টাকা যখন আপনার হস্তগত হবে তখন আপনি জাকাত দিবেন, কারণ এটা সরকারের হাতে, এখন আপনি আপনার হস্তগত হয়নি, এজন্য প্রতি বছর বছর এটার জাকাত দেয়া লাগবে না। জাকাত দেওয়ার একটা মৌলিক নীতিমালা হচ্ছে আহ আত-তামাল্লুক আন-নাফসি, আপনার কন্ট্রোলে আসতে হবে, টাকাটা আপনার হাতে আসতে হবে, তারপরে আপনি এটার জাকাত পে করবেন। তো যখন আপনি পাবেন পুরো টাকাটা, ওইটার সাথে আপনার ক্যাশ টাকা আছে কিনা, আপনার প্রাইস বন্ড আছে কিনা, আপনার ঘরে জুয়েলারি গোল্ড আছে কিনা, গোল্ডের বার আছে কিনা, সঞ্চয়পত্র আছে কিনা, এফডিআর আছে কিনা, সবকিছু যোগ দিয়ে আপনার আহ ঋণ থাকলে বাদ দিয়ে তখন আপনি জাকাত দিবেন। তাহলে কথা হচ্ছে যখন পাবেন তখন, আগে নয়। আর এটা সুদ হবে কিনা, এটা খুবই জরুরি একটা প্রশ্ন, অনেকেই প্রশ্ন করেন। বেশিরভাগ স্কলারদের মতে এই প্রভিডেন্ট ফান্ডের টাকাটা সুদ হবে না। প্রভিডেন্ট ফান্ডের টাকাটা সুদ হবে না, কারণ এটা আপনি দিতে বাধ্য। সরকার বাধ্য করে আহ, আপনার কাছ থেকে কিন্তু 10 to 15% টাকা রেখে দিয়েছে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বাধ্য হয়ে কিছু করা হলে আল্লাহ সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না। তো এটা যেহেতু সরকার বাধ্যতামূলক, সরকারি জব কন্টিনিউ করতে হলে আপনাকে রাখতেই হবে। আপনার কাছ থেকে টাকা নিয়ে হয়তো 20 লাখ টাকা জমলো, পরে গভর্নমেন্ট আপনাকে আরো 20 লাখ দিল। এটা আরব দেশেও আছে, এটাকে বলে কি বলে মা বাদাল খিদমা, মানে আফটার সার্ভিস অ্যাপ্রিসিয়েশন। আপনি যে গভর্নমেন্ট জব করলেন, আপনাকে এপ্রিসিয়েট করে আপনার থাকলো 20 লাখ, গভর্নমেন্ট আরো জুড়ে দিল 20 লাখ, মোট 40 লাখ টাকা। এটা ইনশাল্লাহ আপনি নিতে পারবেন। প্রভিডেন্ট ফান্ডের টাকাটা সুদ হবে না ইনশাল্লাহ, এটা নেওয়া যাবে। কারণ গভর্নমেন্টের সব টাকাই সুদ মিশ্রিত। আপনি যে স্যালারি নিচ্ছেন এই টাকাটাও তো গভর্নমেন্টের কোনো প্রজেক্ট থেকে, যে কোনো ফান্ড থেকে টাকাগুলো আসছে। তাই বলে কি আপনি গভর্নমেন্ট স্যালারি নিতে পারবেন? অবশ্যই পারবেন। তো প্রভিডেন্ট ফান্ডের সুদটার ব্যাপারে কথা হচ্ছে, এটা আসলে এরকম সুদ না, এটা হচ্ছে আফটার সার্ভিস অ্যাপ্রিসিয়েশন মা বাদাল খিদমা। তবে হ্যাঁ, কেউ যদি অতিরিক্ত তাকওয়ার দাবিতে আপনারা যে প্রফিটটা আসলো সেটা না নিলেন, মূল টাকা নিলেন, সেটা হচ্ছে নূরুন আলা নূর, অনেক ভালো। তবে হ্যাঁ, গভর্নমেন্ট বেঁধে দিয়েছে 10 to 15%। অনেকের ক্ষেত্রে কিন্তু আরো বেশি, কেউ চাইলে আরো বেশি লগ্নি করতে পারে, অর্থাৎ 30% অনেকে রাখতে পারে। তো অতিরিক্ত যে রাখলেন ওই টাকাটা কিন্তু আপনি নিতে পারবেন না, ওইটা আপনি ইচ্ছা করে গভর্নমেন্টের ফান্ডে দিয়েছেন, ওইটা আপনি নিতে পারবেন না। কিন্তু যেটা গভর্নমেন্ট আপনার উপর কম্পেল করেছে, আপনাকে কম্পালসারি করে বাধ্যতামূলক ভাবে প্রভিডেন্ট ফান্ড নিয়েছে, সেটা ইনশাল্লাহ সুদ হবে না, সেটা আপনি নিতে পারবেন। আল্লাহু আলাম। আচ্ছা, এক ভাই প্রশ্ন করেছে যে ছবি তোলা প্রসঙ্গে, এই যে আমরা ফটোগ্রাফি নেই, ফটো তুলি, এটা এটা জায়েজ কিনা? এক্ষেত্রে অনেকে বলে থাকেন আসাদুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি দেয়া হবে যাদের, তারা হচ্ছে মুসাউবিরুন, চিত্রাঙ্কন করে, যারা মূর্তি বানায়।
তো এই মুসাফিরুন দ্বারা সামান হু টেক্স দ্য ফটো, যে ছবি তোলে, এটা কিন্তু না, এটা হচ্ছে যারা ভাস্কর্য তৈরি করে, প্রতিমা বানায়, মূর্তি বানায়, প্রাণ আছে এমন জিনিসের চিত্র অঙ্কন করে অপ্রয়োজনে, এটার কথা বলা হয়েছে। কিন্তু আমরা যে ছবি তুলি এটাকে ইমেজ বলে, এটা এটা তুলতে কোনো সমস্যা নেই। এটা তোলা হারাম নয়। খেয়াল রাখবেন, কোন জিনিসকে হারাম বলে ঘোষণা দিতে হলে সুস্পষ্ট দলিল লাগে। আল আদিল্লা আল কাতঈয়া, অকাট্য দলিল ছাড়া কোন জিনিসকে হারাম বলে ঘোষণা দেওয়া যায় না। আমরা যে ছবিটা তুলি এটা মূলত আমাদের চেহারার একটা রিফ্লেকশনকে আমরা কাগজে ধরে রাখি। যেমন আয়নার সামনে যখন আমি যে দাঁড়ালাম, এই আমি, এই আমার আয়না, তো আয়নাতে যাকে দেখা যায় সেটা কি আমি? না, সেটা তো আমি না, আমি হচ্ছি এটা, আর ওইটা হচ্ছে আমার রিফ্লেকশন। তো এই রিফ্লেকশন যদি ধরে রাখা জায়েজ না হয়, তাহলে তো আয়নার সামনে দাঁড়ানো যাবে না। বিষ্ণুনবী তো আয়নার সামনে দাঁড়াতেন আর পড়তেন আল্লাহুম্মা হাসসানতা খালকি ওয়া আহসিন খুলুকি, আল্লাহ আমার চেহারা যেমন সুন্দর করেছেন আচরণ করে সুন্দর করে দেন। তো আয়নাতে আমরা যেটা দেখি সেটাকেই মূলত কাগজে ধারণ করা হয়, এটা জায়েজ আছে। এটা বর্তমান প্রেক্ষাপটে খুবই জরুরি। পরীক্ষা দিতে গেলে এডমিট কার্ডের জন্য ছবি লাগে, ভোটার আইডিতে ছবি লাগে, পাসপোর্ট করতে ছবি লাগে, ইমিগ্রেশনের ছবি লাগে, যে কোনো কাজে ছবি লাগে। সো এটা খুবই জীবন ঘনিষ্ঠ একটা বিষয়। ছবি আমরা তুলতে পারবো, তবে অপ্রয়োজনে যেন তোলা না হয়। আপনার বিভিন্ন লাইফ ইভেন্ট এবং বিভিন্ন প্রোগ্রামের ছবিগুলো কিন্তু আপনারা চাইলে তুলে রাখতে পারেন। তবে অপ্রয়োজনীয় বারবার এত বেশি ছবি তোলা এটা ঠিক হবে না। এটা শুধু ছবির ক্ষেত্রে না, যে কোনো জিনিসের ক্ষেত্রেই। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে এমন জিনিস বর্জন করা যেটার কোনো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়। আচ্ছা, এক ভাই প্রশ্ন করেছেন, নাশিদের মধ্যে মিউজিক দিয়ে নাশিদ গায়। আচ্ছা, অর্থাৎ যিনি নাশিদ গান মিউজিক দিয়ে তিনি গান, এটা এটা করা যাবে কিনা, মিউজিক ইউজ করা? মিউজিকের ব্যাপারে ইখতিলাফ আছে, তবে উত্তম হচ্ছে সব ধরনের মিউজিককে বর্জন করা। ফখরুদ্দিন আহমদ ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, আকরামাকাল্লাহ হাইয়াকাল্লাহ ইয়া আখি। তো মিউজিকের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতুলি উকাসসির আল মাযামির, বাদ্যযন্ত্র ভাঙার জন্য আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি। আবার ইবনে মাসউদের কওল হচ্ছে, আল গিনা ইউমবিতুন নিফাক, এই সমস্ত গান বাজনা এগুলো অন্তরে নেফাকি তৈরি করে, স্রষ্টার স্মরণ থেকে আপনাকে গাফেল করে দেয়। তো এই জন্য স্কলাররা বলেছেন যে যেই মিউজিক গুলো খুব হাই বিটের, হ্যাঁ, অনেক গানের মধ্যে দেখবেন যে ডেকসেট বাজে, এমন হাই বিটের মিউজিক দেয় মনে হয় যে ঘর কাঁপছে, ছেলে পেলেদেরকে ক্রেজি বানিয়ে ফেলে, ডান্স দিতে মন চায় তাদের, উগ্র বানিয়ে ফেলে। এগুলো আসলে আল্লাহর স্মরণ থেকে মানুষকে গাফেল করে ফেলে, এগুলো কোনোভাবেই জায়েজ হতে পারে না। তবে স্কলাররা যেটার ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি দিয়েছেন সেটা হচ্ছে মাইল্ড মিউজিক, যেখানে কণ্ঠের বিষয়টাই প্রাধান্য পাবে, আর কণ্ঠের পেছনে হালকা কিবোর্ডের টিউন থাকতে পারে, হালকা সামান্য রিদম থাকতে পারে। মাইল্ড মিউজিকের ব্যাপারে অনেক স্কলাররা এটাকে পারমিসিবল বলেছেন, যে এই জাতীয় মিউজিক শুনলে হয়তো তার মনের মধ্যে উগ্রতা, ক্রেজি ভাব এটা তৈরি হবে না। স্রষ্টার স্মরণ থেকে যদি তাকে গাফেল না করে, তাকে যদি ফিজিক্যালি ক্রেজি না বানায়, মেন্টালি ক্রেজি না বানায়, এবং সেই গান বাজনার মধ্যে যদি অশ্লীল কিছু না থাকে, তাহলে হালকা মিউজিক অনেকে অ্যালাউ করেছেন। তবে টু বি ইন দ্য সেফার সাইড, সেফ জোনে যদি কেউ থাকতে চান, তাকে নাশিদ বর্জন করতে হবে। আমি পার্সোনালি খালি গলায় নাশিদ গাওয়া ইসলামিক গানকে প্রমোট করতে পছন্দ করি। এতে তার গলাটা কেমন, সুর তাল লয় কেমন, এটা বোঝা যায়। মিউজিক সবকিছুকে উল্টাপাল্টা করে ফেলে, তো কণ্ঠটাকে আর কি তখন বোঝা যায় না। এই জন্য সেফ জোন হচ্ছে সব মিউজিক বর্জন করে খালি গলায় গান করা, নাশিদ করা। তবে ইখতিলাফপূর্ণ যেটা, সেটা হচ্ছে হাই বিটের মিউজিক কে নিষেধ করা হয়েছে, আর হালকা মিউজিক যদি হয় সেটা অনেক স্কলাররা পারমিসিবল বলেছেন, আল্লাহু আলাম। আচ্ছা, স্ত্রীর সন্তুষ্টির জন্য চুলে কলপ দেয়া যাবে কিনা, একজন প্রশ্ন করেছেন। আচ্ছা, জি, আমরা বলছি। 1300 ভাই যোগ দিয়েছেন আমাদের লাইভে। জি, আপনারা শেয়ার করবেন, নিচে যে শেয়ার অপশন আছে, শেয়ার করে সবাইকে কথাগুলো দেখবার জানবার সুযোগ করে দিন। কলব দিতে, কালো কালারের কলব দিতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গায়িরু আশ-শাইব, মানে সাদা দাড়ি চুল এগুলোকে চেঞ্জ করো। ওয়ালা তাশবাহুল ইয়াহুদ ওয়ালান নাসারা ওয়ালাল মাজুস, ইহুদি নাসারা মাজুসি অগ্নি উপাসকদের অনুসরণ করো না। ফাইন্নাহুম লা ইউসবিগুন, কারণ তারা দাড়িকে রঙিন করে না। অর্থাৎ ইহুদি, নাসারা এবং অগ্নি উপাসক যারা,
তাদের চুল দাড়ি যখন শুভ্র হয়, সাদা হয়ে যায়, তখন এগুলোকে রঙিন করে না, সাদা রাখতে পছন্দ করে। বিষ্ণু বললেন, তোমরা আমার উম্মত হিসেবে সাদা রাখবে না, তাদের বিপরীত করতে হবে, ফলে তোমরা এটাকে খেজাব লাগাও, তাদের বিপরীত করো। তো সেক্ষেত্রে জান্নিবি সাওয়াদ, ব্ল্যাক কালার ইউজ করো না, বি ফা ফ্রম দ্য ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার থেকে তোমরা বেঁচে থাকবে। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একেবারে প্রচন্ড বয়োবৃদ্ধ, দাড়ি চুল সাদা হয়ে গিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাদা দাড়িগুলোকে রঙিন করে দাও না, খেজাব লাগাও না, মেহেদি লাগিয়ে দাও, কিন্তু কালো রং দিও না। তো বোঝা গেল কালো রং দেয়া যাবে না। কেন দেয়া যাবে না? কারণ ইটস এ ডিসিভিং, কাইন্ড অফ ডিসিভিং, এটা ধোঁকা দেয়া হয়। যার বয়স 50, তার তো দাড়ি চুল কিছু পাকবেই। তো 50-55 বছরের কেউ যদি দাড়ি চুলে কালো রং লাগায়, তো তাহলে বয়স লুকানো হবে, তাই না? তাকে 35-এর মতো মনে হবে। তো এই যে আপনি বয়স লুকালেন, এটা ধোঁকা দেয়া হলো। আর লা খেদা আফিল ইসলাম, ইসলামে এই খেদা নাই, ধোঁকাবাজি নাই। তো এই জন্য কালো কালার ব্যবহার করতে বেসিক্যালি বিষ্ণু নিষেধ করেছেন। তবে হ্যাঁ, কিছু কিছু প্রেক্ষাপটে করা যেতে পারে। স্কলাররা বলেছেন, যে ভাই প্রশ্ন করেছেন যে স্ত্রীর সন্তুষ্টির জন্য চুলে কলপ দেওয়া যায় কিনা, হ্যাঁ, স্কলাররা বলেছে যে আপনার স্ত্রীর বয়স যদি আপনার চেয়ে অনেক কম হয়, তার বয়স হচ্ছে 25, আপনার বয়স 40, আপনার পাকতে শুরু করেছে, আর আপনার স্ত্রী বয়সে অনেক কম, সে খুব চাচ্ছে যে আমার হাজবেন্ড যেন এখনো দেখতে ইয়াং দেখা যায়, তো তখন আপনি চাইলে স্ত্রীকে বোঝান যে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, কিন্তু স্ত্রী বুঝতে না চাইলে আপনি দিতে পারবেন, জায়েজ আছে। এটা হচ্ছে নাম্বার 1। সেকেন্ড হচ্ছে, কেউ যদি অসুস্থ হয়, চুল পাকার কথা বয়স যখন 40 হবে তখন, কিন্তু আমি এমনও ছেলে দেখেছি 10 বছর বয়স মাথার চুল পেকে গিয়েছে। তো এটা কি তার বয়সের চুল পাকা? না, এটা হচ্ছে তার রোগের কারণে, হরমোনের কমতি ঘটেছে, ফ্লাকচুয়েশন হয়েছে হরমোন। এই হরমোনের কারণে চুল কালো থাকে, সাদা হয়। তো এই হরমোন জনিত সমস্যার কারণে ছোট বাচ্চাদের বা অল্প বয়স্ক লোকদের যদি চুল সাদা হয়ে যায়, তারাই ব্ল্যাক কালার ইউজ করতে পারবে, কারণ তারা বয়স লুকাচ্ছে না, তার যেই বয়স সেটাই দেখাচ্ছে সে। দুটো গেল। 3 নাম্বার হচ্ছে, স্কলাররা বলেছে কাফিরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে যখন মুসলমানরা যুদ্ধে নামবে, তখন মুসলমানদের বয়স্ক সৈনিকরা তাদের সাদা দাড়িতে ব্ল্যাক কালার ইউজ করতে পারবে। ফলে কাফেররা দেখে মনে করবে যে এগুলো মনে হয় তরতাজা তরুণ, সব তাজা তাজা তরুণ সৈনিকেরা আমাদের বিরুদ্ধে লড়তে এসেছে, ওরা ভড়কে যাবে, ভয় পেয়ে যাবে। তো এই 3টা প্রেক্ষাপটে স্কলাররা জায়েজ বলার চেষ্টা করেছেন। তো স্ত্রী সন্তুষ্টির জন্য আমি যেভাবে প্রশ্ন করেছেন, এটা জায়েজ হতে পারে ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন করেছেন মরণোত্তর চক্ষুদান, মানে হচ্ছে মরার পরে মনে হয় চোখটা কিছুদিন ভালো থাকে আর কি। তো এর মধ্যে চোখটা ডোনেট করে গেলে যাদের চোখ নেই তারা চোখ ফিরে পাবে, এটা জায়েজ কিনা? হ্যাঁ, এই ব্যাপারে স্কলারদের মতামত হচ্ছে এটা জায়েজ। মরণোত্তর চক্ষুদান জায়েজ। শুধু মরণোত্তর না, জীবিত অবস্থায় আপনি অঙ্গ দান করতে পারবেন। স্কলাররা এটার ব্যাপারে, এগুলোকে বলে কদায়া ফিকহিয়া মুআসারা, কন্টেম্পোরারি ফিকহি ইস্যু। আল্লাহ রাসূলের সময় এগুলো ছিল না, সাহাবাদের সময় ছিল না, সমসাময়িক সময়ে এই বিষয়গুলো নিয়ে বেশ কথা উঠছে। তো এটাকে বলে অর্গান ইমপ্লান্টেশন বলে খুব সম্ভব, বা অর্গান ডোনেশন, কেটে নিয়ে আরেকজনকে দেয়া। তবে সেক্ষেত্রে কিছু শর্তারোপ করে দিয়েছে শারিয়া এক্সপার্ট যারা, শারিয়া স্কলাররা। কি কি শর্ত? 1 নম্বর শর্ত হচ্ছে, যিনি দান করবেন তার ক্ষতি হতে পারবে না। আমার 2 চোখ, আমি 1 চোখ দিয়ে দিলে তো আমি ক্ষতিগ্রস্ত হব, বা আমার 2টি চোখে যদি আমি আরেকজনকে জীবিত অবস্থায় দান করি, আমি ক্ষতিগ্রস্ত হব। আর আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা জেনে বুঝে ইচ্ছায় নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, এটা করা যাবে না। দ্বিতীয় শর্ত হচ্ছে, এটা বিক্রি করা যাবে না। লেটস সে আমার কিডনি 2টা, একটা কিডনি দিয়ে আমি সার্ভাইভ করতে পারবো, বাঁচতে পারবো। তো কারো যদি কিডনি ড্যামেজ করে, আপনারা জানেন যে যাদের কিডনি ড্যামেজ হয় তাদের যে কত কষ্ট করে বেঁচে থাকতে হয়, ডায়ালিসিস করতে হয়, দেহের রক্ত একদিক দিয়ে বের হয়, আরেক দিক দিয়ে ঢুকে। আমার কিছু পরিচিত জনদের আমি এই কথাগুলো শুনেছি যে তারা কি পরিমাণে কষ্ট পায় এই ডায়ালিসিসের কারণে। তো আপনি 2টা কিডনি যদি আপনার ভালো থাকে, একটা দিয়ে আপনি সার্ভাইভ করতে পারবেন, আরেকটা আপনি দিতে পারবেন, তবে এটা টাকার বিনিময়ে বিক্রি করা যাবে না। প্রথম শর্ত ছিল আপনার ক্ষতি করতে পারবেন না, তো কিডনি একটা ভালো, আরেকটা দিলে তো ক্ষতি হচ্ছে না। 2 নাম্বার হচ্ছে, টাকার বিনিময়ে আপনি বিক্রি করতে পারবেন না, কারণ আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সন্স অফ অ্যাডাম। আমি আদম সন্তানদেরকে অনেক সম্মানিত করেছি, জীবিত অবস্থায়ও সম্মানিত, মরে গেলেও সম্মানিত। তা আমাদের অঙ্গগুলো এত সম্মানিত, এগুলো বিক্রি করা যায় না। একটা চোখ টাকার বিনিময়ে এটা হয় না, কারণ পৃথিবীর সবাই মিলে আল্লাহর দেয়া এরকম ন্যাচারাল চোখ বানাতে পারে না। তো প্রথম শর্ত আপনার ক্ষতি করবেন না, দ্বিতীয় শর্ত হচ্ছে টাকার বিনিময়ে এগুলো বিক্রি করা যাবে না।
3 নম্বর শর্ত হচ্ছে যাকে দিবেন তার জন্য এটা খুবই জরুরি হতে হবে, ইমার্জেন্সি, এটা না হলে তার বাঁচার উপায় নাই। এই কন্ডিশন যদি হয় তাহলে শুধু মরণোত্তর না, মরার আগেই অর্গান ডোনেশন এটা করা যাবে ইনশাআল্লাহ। আর মরণোত্তর চক্ষুদান ইনশাআল্লাহ জায়েজ আছে। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন দঈফ এবং মাউদু, জয়ীফ হাদিস আর মাউদু হাদিসের মধ্যে পার্থক্য কি? সম্মানিত ভাইয়েরা, দঈফ হাদিস হচ্ছে দুর্বল হাদিস, আর এই দুর্বল হাদিসের অনেক প্রকার আছে, যেমন মুনকার, মুরসাল, মুত্তারাব। এর মধ্যে একটা প্রকার হচ্ছে মাউদু। মাউদু মানে হচ্ছে ফেব্রিকেটেড ট্রেডিশন, বানোয়াট, আল্লাহ রাসূলের নামে বানোয়াট কথা বলা, বানিয়ে, ইচ্ছাকৃতভাবে বানিয়ে কথাগুলো বলা, এগুলো হচ্ছে কি মাউদু। আল্লাহ রাসূল বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমার ব্যাপারে জেনে শুনে মিথ্যা বলে চালিয়ে দেয় সে যেন জাহান্নামকে তার নিজের ঘর বানিয়ে নেয়। বলে আয়াযু বিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো দঈফ হাদিস হচ্ছে, আমি ভেবেছি যে দঈফ হাদিস, মুস্তালাহুল হাদিস নিয়ে হয়তো কিছু সিরিজ আলোচনা করলে, লেকচার করলে আপনারা এগুলো বুঝতে পারবেন। অল্প সময় এগুলো বোঝানো সম্ভব না। সহজ কথা হচ্ছে, একটা হাদিস সহিহ হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে। যেমন ইত্তিসালুস সানাদ, যারা বর্ণনা করেছে এই চেইনটার মধ্যে গ্যাপ থাকতে পারবে না। তারপর যারা বর্ণনাকারী তারা আদেল হতে হবে, ন্যায়পরায়ণ, তাদের দব থাকতে হবে, মেধা শক্তি ভালো থাকতে হবে, সাজ হতে পারবে না, ইল্লাত হতে পারবে না। এই পাঁচটার কোনো একটা বা একাধিক যদি নষ্ট হয়ে যায় তখন হাদিসটা কি হয়ে যায়? দঈফ হয়ে যায়, দুর্বল। আর মাউদু হাদিস হচ্ছে বানোয়াট কথা। তো অনেকেই ইদানিং কালে বলে থাকে যে হাদিসটা সহি কিনা জানতে চায়, আর দঈফ হলে এটাকে মানতে চায় না, নাক ছিটকায়। এটা কিন্তু ঠিক না। অল্প পড়াশোনা করে যখন আপনি কোনো জটিল বিষয় নিয়ে কথা বলতে যাবেন, মন্তব্য করতে যাবেন, তখনই আপনি বিপাকে পড়বেন। এজন্য যারা আমরা অল্প জানি তারা যেন না জেনে কারো ভুল ধরতে না যাই। আমি পার্সোনালি কারো ভুল ধরতে খুব ভয় পাই, কারো ব্যাপারে সমালোচনা করতে খুব ভয় পাই, কারণ আমার ভুলের শেষ নাই, আমার দুর্বলতার শেষ নাই, মানুষ মাত্রই ভুল। আর আমি আরেকজনের ভুল কি করে ধরবো? নিজের ভুল ধরেই তো কুল পাই না। তো এই অ্যাটিটিউডটা খুব খারাপ, প্রয়োজনে অপ্রয়োজনে মানুষের ভুল খুঁজে বের করার চেষ্টা করা। দঈফ শুনলে অনেকে নাক ছিটকায়। দঈফ হাদিসের হুকুম জেনে নেন। দঈফ হাদিস আল্লাহর সিফাতের ক্ষেত্রে বর্ণনা দেয়া যাবে না, আকীদার ক্ষেত্রে বর্ণনা করা যাবে না, শরীয়তের কোনো আহকাম, রুলিং, কোডিং সিস্টেমের ক্ষেত্রে বর্ণনা করা যাবে না। কিন্তু কোনো ঘটনা পরম্পরা জুড়ে দেওয়ার জন্য বর্ণনা করা যাবে, ফাজাইলুল আমালের ক্ষেত্রে বর্ণনা করা যাবে, এক্সট্রা ইনফরমেশন হিসেবে বর্ণনা করা যাবে। এমনকি দঈফ হাদিস যদি অনেকগুলো ওয়েতে বর্ণিত হয়, এটা যারা আলেম তারা বুঝবেন, সাধারণ কনভেনশনাল স্টাডি যাতে তাদের বুঝতে কঠিন হয়ে যাবে। হাদিসটা দঈফ, খেয়াল করে শুনুন, হাদিসটি দঈফ, কিন্তু এগুলো অনেকগুলো ওয়েতে এসেছে, বর্ণনার অনেকগুলো ধারা আছে, শাখা আছে, উপশাখা আছে। অনেকগুলো ধারায় বর্ণিত হওয়ার কারণে, শাওয়াহিদ তাওয়াবে থাকার কারণে এটার দঈফ থাকে না, এটা একটু উপরের দিকে চলে যায়। আহ অর্থাৎ এটার দারাজা এক স্টেপ এগিয়ে যায়, সেটাকে বলে হাসান লি গায়রিহির পর্যায়ে চলে যায়। 4 ধরনের হাদিস দিয়ে হুজ্জাত নেওয়া যায়। ইহতাজ্জু বিহি, সাহিহ লি যাতিহি, সাহিহ লি গায়রিহি, হাসান লি যাতিহি, হাসান লি গায়রিহি। তো এই যে হাসান লি গায়রিহি, যেটাকে দিয়ে হুজ্জাত নেওয়া যায়, এটা কিভাবে হয়? এটা হয় দঈফ হাদিস দিয়ে। তার মানে দঈফ হাদিস অনেকগুলো চেইনে বর্ণিত হলে এটার দঈফ থাকে না, দুর্বল থাকে না, এটা শক্তি পেয়ে হাসান লি গায়রিহি হয়ে যায়। সেটা দিয়ে শরীয়তের কোডিং করা যাবে। তো এই বিষয়গুলো অনেকে না জেনে দঈফ শুনেই বলে যে দঈফ হাদিস মানা যাবে না। সে আসলে দঈফ সম্পর্কে কি জানে? যারা জানে না তারাই বেসিক্যালি এই কথাগুলো বলে। আবু নওয়াসের একটা কবিতা আছে, ওয়াকুল লিমান ইয়াদদাঈ ফিল ইলমি ফালসাফাতান হাওয়াস্তা শাইআন ওয়া গাবাত আনকা আশিয়াউ। তিনি বলেছেন যারা বলে যে আমি সব জানি, সব জানি, এরকম বলে বোঝাতে চায়, ভাব দেখাতে চায়, তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তুমি বলো যে তুমি কিচ্ছু জানো না, তোমার জানার অনেক বাকি। জান্নেওয়ালার উপরও জান্নেওয়ালা থাকে, সবচেয়ে বড় জান্নেওয়ালা হচ্ছে আল্লাহ। জান্নেওয়ালার উপরও জান্নেওয়ালা থাকে, জ্ঞানীর উপরও জ্ঞানী থাকে। এজন্য আগে জ্ঞান অর্জন করুন, আগে জানুন, তারপরে অন্যের ভুল ধরতে আসেন, কথা বলতে আসেন। এজন্য দঈফ বললেই এটাকে নাক ছিটকানো যাবে না। আচ্ছা, এরপরে ইসরায়েলিয়াতের ব্যাপারে আমরা যারা তাফসির করি, তাফসিরের বর্ণনা যখন আমরা দেই, বিভিন্ন সূরার আমরা এক্সপ্লেনেশন, ইন্টারপ্রিটেশনে যাই, আমরা সহি বর্ণনা দেই। তারপরে আমরা মাঝে মাঝে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে ইসরায়েলি বর্ণনা আনি। ইসরায়েলি বর্ণনাটা কি? আল ইসরায়েলিয়াত হচ্ছে আল্লাহ রাসূলের কথা নয়, এগুলো অন্য নবীদের কথা, মুসা আলাইহিস সালামের কথা,
ঈসা আলাইহিস সালামের কথা, সুলাইমান আলাইহিস সালামের কথা বা ওনাদের সাহাবীদের কথা, এগুলো আল্লাহ রাসূলের ট্র্যাডিশন নয়, অন্যান্য নবীদের ট্র্যাডিশন। এগুলো কিন্তু বর্ণনা করা যাবে। বিষ্ণু বলেছেন হাদ্দিসু আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজ, বানি ইসরাইল থেকে এই ট্র্যাডিশন গুলো বর্ণনা করো, সমস্যা নেই। কিন্তু অনেকে মনে করে ইসরায়েলিয়াত হলেই এগুলো বানোয়াট, এটা ঠিক না। ইসরায়েলিয়াতের 3টা হুকুম আমরা আল আজহারে আল ইসরাঈলিয়াত নামে একটা ডিসিপ্লিনে পড়াশোনাই করেছি কয়েকশো নম্বরে। তো আমরা এত পড়েও কিছু শিখতে পারলাম না, আর আপনি কার কাছ থেকে কি শুনে না শুনে যাচ্ছে তাই মন্তব্য করে যাবেন। এজন্য মন্তব্য করার আগে সাবধান। কিবোর্ড চাপলেই কমেন্টস লেখা যায়, কিন্তু কমেন্টস লেখার আগে কয়েকবার ভেবে নেবেন যে এটার ইম্প্যাক্ট কি হতে পারে, আসলে আমি এই ব্যাপারে একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে জানি কিনা। ইসরায়েলিয়াতের ব্যাপারে 3টা মতামত। 1 নম্বর মতামত হচ্ছে ইসরায়েলি বর্ণনা যেগুলো কোরআন হাদিসের সাথে হুবহু মিলে যাবে, নুসাদ্দিকু ওয়া নাআখুযু বিহি, এটাকে আমরা সত্য বলে গ্রহণ করব, কারণ কোরআন হাদিসের সাথে মিলেছে। নাম্বার 2, মোল্লা নাজিম ভাই বলেছেন মিয়ারে হক নিয়ে কিছু কিছু বলেন। আমরা তো আমি হক, সব হক আমাদের মধ্যে আছে কখনো দাবি করি না, করব না। আমরা মুসলিম বিশ্বের ঐক্যে বিশ্বাসী। আমি ছাড়া অন্যদের মধ্যে হক থাকতে পারে, আমরা ইন্টারচেঞ্জ করব, জ্ঞানের কথাগুলো আদান প্রদান করব মিউচুয়াল রেসপেক্ট রেখে। আমি যে দল যে আইডিওলজি বিলং করি না কেন, আমি আমার অন্য দলের অন্য মতের ভাইদের প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধা রাখি, এবং এটাই হচ্ছে ঐক্যের নিয়ম। কিন্তু যারা ছোটখাটো বিষয় নিয়ে সমাজের মধ্যে ফাটল তৈরি করে, এক সমাজে আলাদা আলাদা মসজিদ বানায়, ছোট্টখাট্ট বিষয় নিয়ে ভাই ভাই বিভেদ, সামাজিক সম্প্রীতি নষ্ট করে সহি সুন্নার নাম দিয়ে। আমরা অবশ্যই সহি সুন্নাকে প্রমোট করি সব সময়। ইসলাম তো মানতে হবে বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী, কিন্তু সেখানে মানুষের মধ্যে ফাটল ধরিয়ে না, এক্সট্রিম অ্যাপ্রোচে যেয়ে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো বলছিলাম ইসরায়েলিয়াতের 3 পদ্ধতি। এক হচ্ছে কোরআন হাদিসের সাথে মিলে গেলে গ্রহণ করব, কোরআন হাদিসের মোখালেফ হলে বর্জন করব। নাম্বার 3, ইসরায়েলিয়াতের কোনো বর্ণনা এটা কোরআন হাদিস সাপোর্ট, মানে কোরআন হাদিসের অনুকূলেও না, কোরআন হাদিস এ ব্যাপারে কিছু বলেও নাই, আবার এটা যে মিথ্যা এই ব্যাপারেও কোরআন হাদিসে কোনো কথা নেই। তার মানে এটা সত্য কি মিথ্যা এ ব্যাপারে কোরআন সুন্নাহ কিছু পাওয়া যায় না। এগুলো কি করবেন? এগুলো বর্ণনা করবেন, ঘটনা পরম্পরা মিলানোর জন্য এগুলোকে এক্সট্রা ডকুমেন্ট হিসেবে নেবেন এবং বলে দিবেন যে এটা ইসরায়েলি বর্ণনা। আমরা তো সেটাই করি। বিষ্ণু বলেছেন হাদ্দিসু আন বানি ইসরাইল, বনি ইসরাইল থেকে বর্ণনা করো, অর্ডার। আপনি ঘটনা মিলাতে হলে সুলাইমান আলাইহিস সালামের অল্প কিছু কথা আপনি কোরআনে পাবেন, ইয়াহইয়া আলাইহিস সালামের 2-4টা আয়াত পাবেন কোরআনে, কিন্তু তার পুরো জীবনীকে আপনি মিলাতে হলে কিভাবে মিলাবেন? তখন আপনি সহিহ সুন্নাহর পর আপনি ইসরায়েলি যে বর্ণনাগুলো কোরআন হাদিস বিরোধী নয় সেগুলো আপনি নিতে পারেন। আল্লাহ রাসূলের অর্ডার, এগুলো বর্ণনা করা যাবে। তো এই বিষয়ে আপনি প্রপার নলেজ না নিয়ে যদি কিছু বলতে যান, তখনই আপনি গোলমাল পাকিয়ে ফেলবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত সুধী, অনেক ভাইরা যুক্ত হয়েছেন, আমি আবারও বলবো শেয়ার দিয়ে অন্যদেরকে দেখবার সুযোগ করে দিন। এবার আমি আপনারা অনেকে প্রশ্ন করেছেন লাইভ চলাকালীন সময়ে, হুজুর আপনি ডান হাতে ঘড়ি পরেন কেন? এবার আমি আপনাদের প্রশ্নের উত্তর করব। ডান হাতে ঘড়ি পরি কারণ আমি ডানপন্থী। সব নবীরা ছিল ডানপন্থী। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে কি? মানে মূসা তোমার ডান হাতে কি, মানে বাঁ হাতে কি বলেননি। তার মানে মূসা আলাইহিস সালামের লাঠি ছিল ডান হাতে। একটু আগে তো বলছিলাম আল্লাহ রাসূল ডান হাত দিয়ে ভালো সব কাজ করতে পছন্দ করতেন। তো এজন্য সম্মানের হাত হচ্ছে ডান হাত, এজন্য আমি ডান হাতে ঘড়ি পরি, ডান হাতে রিং পরার চেষ্টা করি। আচ্ছা, লাইভ চলাকালীন এক ভাই প্রশ্ন করেছিলেন সাজদাতুস সাহু কিভাবে দিতে হয়। কোন ভাই প্রশ্ন করেছিলেন আমি নামটি খেয়াল রাখতে পারিনি, তবে আমি টুকে রেখেছি যে সাজদাতুস সাহু দেওয়ার পদ্ধতি কি। সম্মানিত ভাইয়েরা, সাজদাতুস সাহু দেওয়ার 3টা পদ্ধতি আছে, এবং মজার বিষয় হচ্ছে 3টাই সহিহ হাদিসে আছে। সাজদায়ে সাহু কখন দিতে হয়? যখন আমরা কোনো ওয়াজিব তরক করে ফেলি অথবা নামাজে অতিরিক্ত কিছু করি, তখন আমাদেরকে সেজদায়ে সাহু দিতে হয়। পদ্ধতি 3টা। প্রথম পদ্ধতি বাংলাদেশে আপনারা যেভাবে শিখেছেন, যেভাবে আদায় করেন ঠিক সেভাবে, অর্থাৎ শেষ বৈঠকে আত্তাহিয়াতু পরে ডান দিকে এক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপর 2টি সেজদা, আল্লাহু আকবার বলে সেজদা দিয়ে বসে, তারপরে আপনি সেজদা দিয়ে বসে আপনি আবার তাহিয়াত, দুরুদ এবং দোয়া মাসুরা পরে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এটা বাংলাদেশে এস্টাবলিশড, সবাই প্র্যাকটিস করে, এটা সহিহ হাদিসে আছে, কোনো সমস্যা নেই, করতে পারেন। আচ্ছা, আরো কিছু পদ্ধতি আছে, যেমন আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে
আপনি পুরো নামাজটাই শেষ করে ফেলবেন, এমনকি সালামও ফিরিয়ে ফেলবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম ফিরিয়ে তারপর আপনি এক্সট্রা 2টা সেজদা দিবেন। এটাও সেজদায়ে সাহু হয়ে গেল, এটাও সহিহ হাদিসে আছে। ইল্লাল্লাহ জিকির, আচ্ছা ইল্লাল্লাহ জিকির করা যাবে কিনা? তারপর তাহাজ্জুদ বিতরের সালাত, আল বিতর। সেজদায়ে সাহুর 3 নাম্বার পদ্ধতি হচ্ছে পুরো সালাত শেষ করবেন, শেষ বৈঠকে বসে তাহিয়াত পড়বেন, দুরুদ পড়বেন, দুরুদ পড়ার পরে দোয়ায়ে মাসুরাও পড়বেন, কিন্তু সালাম ফিরাবেন না। সালাম ফিরানোর আগে আপনি 2টা সেজদা দিবেন, 2টা সেজদা দিয়ে তারপরে আপনি সালাম ফিরাবেন। তো তাহলে আপনার সেজদায়ে সাহু আদায় হয়ে যাবে। এই 3টাই সহিহ হাদিসে আছে। মাযহাব নিয়ে প্রশ্ন করেছেন। মাযহাব শব্দের অর্থ মত, অপিনিয়ন, মানা যাবে কিনা। আসলে আমাদেরকে মানতে হবে কোরআন সুন্নাহ, তবে কোরআন সুন্নাহ মানতে যে অনেক সময় মতামতের দিকে যেতে হয়। আল্লাহ রাসূল কি মত দিয়েছে, সাহাবারা কি মত দিয়েছে, তাবেঈরা, এটা মানতেই হয়, এছাড়া হয় না। কোরআন এবং সুন্নাহ হচ্ছে খাঁটি সোনা। খেয়াল রাখবেন, খাঁটি সোনা দিয়ে গহনা বানানো যায় না। 24 ক্যারেটের গোল্ড দিয়ে কি গহনা বানানো যায়? যায় না। কিন্তু ওটা দিয়ে গোল্ড বানাতে গেলে ডিজাইন করা যায় না, ওটা ভেঙে যায়। ওটার সাথে খাদ মিশাতে হয়, এই খাদ হচ্ছে মাযহাব। এই মাযহাব যখন কোরআন হাদিসের সাথে যুক্ত করে দিবেন, এটাকে মানতে খুবই সহজ হবে, স্মুথ হবে। কারণ অনেক বিষয় আমরা এত পড়াশোনা করেছি, এরপর অনেক বিষয় আমাদেরকে দেখতে হয় ইমাম শাফির কল কি, ইবনে তাইমিয়ার কল কি, ওনারা কি বলেছেন, তখন ক্লিয়ার হয় যে ও বিষয়টা এরকম। তো এই জন্য মতামত তখন নিতে হয় যখন আমরা কোরআন হাদিসকে ডিপলি বুঝতে চাই। তো মাযহাব কোরআন সুন্নাহর সাথে কন্ট্রাডিক্ট করে না, আমাদেরকে মূলত মানতে হবে কোরআন সুন্নাহই। আল্লাহ জিজ্ঞেসও করবেন যে কোরআন সুন্নাহ মেনেছো কিনা, মাযহাবের ব্যাপারে জিজ্ঞেস করবেন না। কিন্তু এটা খাদ, খাদ না মিশালে সোনা দিয়ে অলংকার বানানো যায় না। টেস্ট টিউব বেবির কথা বলেছেন, এটাকে বলে ইন ভিট্রো ফার্টিলাইজেশন। সেক্ষেত্রে আপনি স্বামী স্ত্রীর স্পার্ম দিয়ে যদি নেওয়া হয় তাহলে জায়েজ হবে। যদি নরমাল পদ্ধতিতে বেবি নিতে পারছে না, স্বামী স্ত্রীর স্পার্ম নিয়ে যদি করা হয় সেটা জায়েজ হবে ইনশাআল্লাহ, স্কলাররা মতামত দিয়েছেন। ইল্লাল্লাহ জিকির, আসলে জিকিরটা খণ্ডিত করা ঠিক হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, যদি অনেকে বলে ইল্লাল্লাহ দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ বোঝানো হয়, তারপর আল্লাহ রাসূল যেহেতু এই জিকির করেনি, আমরা করব না। ভিতর, ভিতর 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত পড়া যায়, তাহাজ্জুদের পরে পড়বেন। রাতের শেষ সালাতটাকে ভিতর বানাবেন। এই যে আলু আখিরা সালাতিকুম ফিল লাইলি ভিতরা। সম্মানিত সুধী, আরো দীর্ঘক্ষণ থাকতে পারলে আরো ভালো লাগতো, কিন্তু যেহেতু এশার সালাতের সময় হয়েছে এবং আমাদের এখানে এশার সালাতের আজান দিচ্ছে, তো আজকে আর আমরা লম্বা করতে চাই না। আপনারা অনেকেই লিখেছেন যে আমি আপনাকে ভালোবাসি, আপনার আলোচনা পছন্দ করি। যারা আমাকে ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন, আমরাও আপনাদেরকে ভালোবাসি। আমরাও আপনাদের জন্য দোয়া করি, সার্বক্ষণিক আপনাদের কল্যাণ কামনা করি। তবে ব্যস্ততার কারণে সবসময় আপনাদেরকে রেসপন্স করা, উত্তর দেওয়া সম্ভব হয় না। আমরা সবাই আপনাদের কাছে দোয়া চাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নির্বাচন খুবই কাছে, একটা সুষ্ঠু নির্বাচন যেন আমরা পাই। যোগ্য, সৎ এবং ইসলাম প্রিয় প্রার্থীকে আমরা সমর্থন দিব এবং ইসলাম প্রিয় লোকরাই যেন ক্ষমতায় আসে, আমরা সে দোয়া করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর শেয়ার করে আলোচনাটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।